তো গাইস আমি সকাল সকাল চলে এসেছি মাংস দোকানে। দেখতে পাচ্ছেন আমি মাংস দোকানে পৌঁছে গেছি। আর আজকে খুব একটা দেরি করিনি, কেন এখানে প্রচণ্ড ভিড় থাকে। আর ওদিকে ভাই সবজি কিনছে, দেখতে পাচ্ছেন সমস্ত সবজি কিনছে, সমস্ত সব কিছু সবজি মোটামুটি ও কিনে নিচ্ছে। আমি ওকে বললাম তুই বেকার কেন দাঁড়িয়ে থাকবি, আমি এদিকে মাংসটা নিচ্ছি, তুই ওইদিকে সবজিটা কিনে নে। তো আমাকে বললো যে কী আর নেব। তো আমি বলছি যা যা লাগে মোটামুটি নিয়ে নিতে। ও আমাকে জিজ্ঞেস করছে আর কি নেবো, লেবু নেওয়ার কথা বলছিলাম, লেবু নিয়ে নিচ্ছে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর আমি এদিকে অলরেডি মাংস নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ি যাব। বাড়িও চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানি চালের আজকে ভাত রান্না হবে। দেখতে পাচ্ছেন প্যাকেট কাটা হয়েছে, একটা 5 কেজির প্যাকেট, সেখান থেকে আমরা বিরিয়ানি চালটা বের করে নিচ্ছি। আর এটা বিরিয়ানি করব বলে রেখেছিলাম, তো যাই হোক এটা পরে বিরিয়ানি করব। তার আগে যেহেতু ভাই বললো যে আজকে যেহেতু বাড়িতে থাকবো সবাই, যার কারণে এই চালের ভাত হয়ে যাক, মানে ঠিক আছে করে নিয়ে, যেহেতু বিরিয়ানি করার টাইমও পাচ্ছি না। তো আমি বিরিয়ানি করব, 5 কেজি চাল তো একসাথে খাওয়া হবে না। তো যাই হোক বাড়িতে আরও অনেকেই আছে, তো ভাই বলছিল যে মনে হয় শেষ হয়ে যায়। আমি বলছি না না এতটা হয়তো লাগবে না। তো যাই হোক আমি নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন চাল গা কত সুন্দর আর লম্বা, দেখো গাইস। আর এটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে আরও লম্বা হয়ে যাবে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, যেহেতু আজকে ভাই বাড়িতে থাকবে, যার কারণে আজকে এই চালের ভাত হচ্ছে এবং মাংস হচ্ছে অনেক দিনের পর। তো গাইস এখানে ভাই ম্যারিনেট করছে মাংস দিয়ে, এই দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ দিয়ে দিয়েছে, মানে গুঁড়ো হলুদ, লবণ আর কি, আর উপকরণগুলো আসছে, জাস্ট ওয়েট। আর উপকরণগুলো গাড়িতে করে আসছে, কিন্তু গাড়ি মাঝ রাস্তা পাংচার হয়ে গেছে, এখনও উপকরণগুলো আসেনি। তো যিনারা খেতে ইচ্ছুক চলে আসুন, খেতে ইচ্ছুক। বাট আজকে আমি বাড়িতে আছি, ভাইও বাড়িতে আছে, অনেক দিন পর বাড়িতে মাংস হচ্ছে। অনেক দিন পর বাড়িতে মাংস হচ্ছে? হ্যাঁ অনেক দিনের পর। এটা একটু বেশি এলে না? না এটা একটু বেশি এলে না, 1 সপ্তাহ আগে একটা হয়েছে। ও আচ্ছা, এইটা আমাদের কাছে অনেক দিন, বাট অনেক দিন যেন মনে হয় খাইনি ভাব। আমি যে বাড়িতে আছি এটা একটু একটু হাইলাইটস করে কো। এই আমার ভাই বাড়িতে আছে, ঠিক আছে, উনি এখন ম্যারিনেট করছেন, উনি সচরাচর থাকে না। উনি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ চলে এসছে, কুচানো পেঁয়াজ না দিয়ে দিয়েছি। তুমি যাও যাও আর জিনিস বলেছি। সেটা আমি কি কতটা দেবো না দেবো সেটা আমি জানি, ঠিক আছে, তুমি জিনিসগুলো এসে যাও। হ্যাঁ মানে আর এখানে দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানির জন্য চাল নিয়ে এসেছিলাম যে বিরিয়ানি করব বলে, তো ভাগ্যে বিরিয়ানির জুটেনি এখনও, করার মতন সময়ও নেই। তো যাই হোক বিরিয়ানির বদলে এটা ভাত করে খেতে হবে, যে ভাতটা কেমন হয় সেটা দেখতে হবে। দেখো গাইস কত লম্বা লম্বা চাল, আর এটা যদি জলে দিয়ে দেয় আরও ফুলে যাবে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, আজকে আমরাই রান্না করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, ঠিক আছে। আদা রসুনটা খাই আমি বাড়তে লেইলে তো বেটিয়ে দেবো। আচ্ছা তাকে তো পায়ে তেল মারতে হবে। আমি লেইছি না না তোমাকে যেতেন দাঁড়াও চলে যেতেন। তাহলে আমি বাটি আদাটা বাটি দেয়, মাছি বাটতে পারবি না অত বেশি। আরো লেবুর রস দেবো, ছোট লেবু তোরে। আরে পায়ে দিই। হ্যাঁ আমি যখন করি তাহলে আমি যেটা করবো সেটা শুনতে হবে, পায়ে দিতে হবে। 1.5 কিলো। হ্যাঁ তো কি 450 টাকা মাংস আছে কি? 450 টাকা মাংস গো, 1.5 কিলো মাংস আছে, আর 2 ভাই খাবো। কি অবস্থা! না না কাউকে দেবো না, ঠিক আছে, বাবাকেও দেবো, তোমাকেও দেবো। আমি তো খাবো, আমি তো খাবো না। আচ্ছা এখানে ম্যারিনেট করা স্টার্ট হয়ে গেছে। আর কি কি লাগবে? অনেক জিনিস আসবে এখন। লঙ্কা গুঁড়োটা নেই, লঙ্কা গুঁড়ো, হলুদ দেওয়া হয়ে গেছে, বা লঙ্কা গুঁড়ো লাগবে। কাটা হয়েছে আর গাছ। ও আচ্ছা আচ্ছা পাইছি, না এটা তো কাজ পাইছি সানরাইজে তো। সানরাইজের লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, মানে হাতে দিই না, এমনি চারদিক দিই, হাতে দিই না, হাত জ্বালা করে। কোনো কাজ দেখো না, কাট আমি দিয়ে দিই। কাই ওই তো কাই এই তো দেখতে পাও না।
দে 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 আর দিস না। তোকে দিতে তো বলছি। ঝাল হবে মাছি। ছাড় ঝাল এ লঙ্কা গুঁড়া কোনোদিন ঝাল হয়নি, ঠিক আছে? এতে কাঁচা লঙ্কা পড়বে, আরও টেনশন করা দরকার না। ছুটকি দিব হাতটা একবার জ্বালা করে দেখ। হ্যাঁ, সে আমার হাত জ্বালাবে। ওই যে 30 টাকা রাখলে রেড়ে যাবে, নাহলে সবটুকু দাও, অতটা রয়েছে হবে না তুই যা 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 যা, আর একটা দেখাই দেবেন, চলে যাবে, কেউ দেখবে নি। মাংসের সাথে টমাটোমের কেচাপ মেশানো চলছে। সস এটা হচ্ছে গোটা টমাটোমকে বেটে একটা কেচাপ তৈরি করা হয়েছে, তাকে আবার ম্যারিনেট করা চলছে। এই ম্যারিনেটটা মনে হয় 2 ঘন্টা হয়ে গেল। আর এখানে আলু ফোঁচানো হয়ে গেছে, আলু কাটা পুরো রেডি। সেদিকে ভাত বসে গেছে। আবার ঢাকা পড়ে গেল কত মিনিটের জন্য? 15 মিনিট। তারপরে আবার দেখা হচ্ছে, আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখো গাইস, ভাই আজকে রান্না করছে। আর এখানে তেল দিয়ে দিয়েছে, গরম তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছে। ওই রান্না করবে, এ ঘরে কচা বৌমা। আলু ভাজা বানিয়ে আলু ভাজা ডালে তেল খাবো আলুটা হালকা বাদামি কালার এলে ও তুলে নেবে, তাই তো? আলুটা ভেজে নিচ্ছে আর কি, ভেজে নেওয়ার পর ও আলুটা তুলে নেবে। আর এখানে ভাত হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু কড়াই থেকে তুলে নেওয়া হচ্ছে। কড়াই বলে সবাই। আমাদের কাছে না বানানো হবে ঝোলটা তো অলরেডি বাদামি কালার চলে এসছে, এখানে ভাজা হয়ে গেছে হালকা করে, এবার তুলে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ভাতের হাঁড়িতেও পুরো চলে এসছে, এখানে ভাত ফুটছে। আর আমি দেখে নেব, আরও একটু বাকি আছে। আর এদিকে কড়াইতে মাংস উঠে গেছে, এবার কষা হবে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। এরপরে হালকা আমি ঢাকা দিয়ে দেবো, এখনও ভাত বাকি আছে, চেক করে নিয়েছি আমি, কিন্তু ভাতের সেন্টটা হেভি উঠছে। এবার এই মাংস উঠে গেছে কড়াইতে, এবার কষা চলবে। জল কম হয়েছে মনে হয়। ভাত একটা দেখ দেখ, ভাত হয়েছি, ভাত হয়েছি, একটু বাকি আছে, আমি দেখছি। একটু বাকি না, ওটা ভাপে হবে। হ্যাঁ, ঘাটিস না, ভালো করে ওই দেখ, চেক কর, হাত দিয়ে চেক করলো, হালকা একটু বাকি আছে, একটু বাকি আছে, একটু। সেইটাই তো বলি, ঢাকা দেওয়ার দরকার নেই নাকি? একটু বাকি আছে, ঢাকা তো দরকার নেই। তো ভাতটা আমরা চেক করে নিয়েছি, হালকা একটু বাকি আছে। আচ্ছা, হলুদটা কম হয়নি না? ওটা কাঁচা হলুদ, রং ভালো হবে, ভালো হবে। এটা আর্সেনের হলুদ করে, কাঁচা হলুদের প্যাকেট ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। কাঁচা লঙ্কাটা ছিটিয়ে দিলেন, বুঝছো? তেল পাতা দিয়েছিল বাবা, পাতাটা দে।
ভাতের হাঁড়িতে একটা তেজপাতা ফেলে দিলে ভালো হতো। না এমনি তো না, সেন্টটা হেভি হচ্ছে। ভাতের হাঁড়ি তেজপাতা না, শুধু দারচিনিও দেয়, দারচিনি এলাচ। হ্যাঁ দোকানে দিতে হবে সব বন্ধ করে দো, দোকানে দিতে হবে তেলে দিতেই পারে। পিছনে কেন? যাটা যেরকম পদ্ধতি তুই সেই পদ্ধতি অনুযায়ী কাজ কর। আর ভর্তি ঝিরি এটা লাড লাড হয় লাড। দুই ভাই আছে একটা আনন্দ। নাহলে আমি রইলে আমার শুভ নেই। একলা রইলে ভাইটা করতে চাই দাদা, ভাই নেই রে ঘরে। এবার হয়েছে মনে হয় চাল, দেখ বাড়বে তো দেখে আমি 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 দেখবো দেখ। দেখো ভাত কত ভাত হয়েছে দেখছো। বাপা রে বাপা, কখন বাকি আছে মানে আমি দেখেছি। মনে হয় আবার বলোটা কেন। তাহলে ভাত বাড়িয়ে তো ওগুলো আরে লম্বায় বাড়বে, তোমার কি ঘুমের কাণ্ড কিগুলো কি একটু কিছু নেই। দেখ হয়েছে স্যার। রাখ রাখ, ঠিক আছে। জল দেবো? না জল টল দিতে হবে না, ওই জল যা আছে ছেঁকে বার কি দিলে হাইটে ইয়ে হয়ে যাবে, জল একটু লাগবে তো। কিচ্ছু হয়নি, শুধু খালি বেশি ইয়ে করি। জল দেবো? ঠান্ডা জল দেবো নি? জল তো হই, ভাত তো হয়েছি, কি জল দেবে? ভাত হয়েছে, ভাত করা ভাত নামিল মা, বন্ধ কর, বন্ধ করো। গ্যাসটা বন্ধ কর। চেষ্টা বন্ধ করো। গ্যাস দে। তো ভাতের হাঁড়ি হয়ে গেছে, এবার ভাত গড়াবে। যে ভাত চলে যাচ্ছে গড়ানোর জন্য, আর এখানে চিকেন কষা চলছে এখনও। কষার কাছেই আসল রেজাল্ট। সেন্টটা ভালো উঠছে। আচ্ছা, ভাতটা গড়াবো না, গড়িয়ে করে ওই ভাতের জলটা ধরেলে ভাঁড়িতে। দেখো গাইস, অলরেডি কষা রেডি, এরপর জল ঢালার পালা। তো অনেকক্ষণ কষা চলছে, আর এখন এখন পুরো টেস্ট একটু করেছি জুসটা, তো এমনিতেই ভালো লাগছে। কালারটা হবে, কালারটা দেখো গাইস, খুব সুন্দর হয়েছে। এই রান্নাটা ভাই সম্পূর্ণ করেছে, তো যাই হোক ও ভালো রান্না করে। আর এমনিতে কালারটা খুবই সুন্দর এসছে, এবং একটুখানি জুস খেয়েছিলাম, টেস্ট খুব সুন্দর হয়েছে। যে ভাই করেছে বলে যে বলছি বাড়তি কথা তা নয়, এমনিতে সত্যি খুবই ভালো হয়েছে। আমি দেখো আরে না এটা বো মারতে না। অলমোস্ট চিকেনটা রান্না হয়ে গেছে, এখন উঠছে। এরপরে নামাবো, তারপরে এসে রেজাল্ট দেবো। খাওয়ার সময় আমরা ফিডব্যাক দেবো যে কীরকম হয়েছে না হয়েছে, সমস্ত সব কিছু বলবো। ঠিক আছে, আপনারা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর 15 মিনিট মাত্র। আর মিনিট 15 ফুটবে, তারপরে নামাবো, তাই তো। তো আজকে একটু ভিন্ন স্বাদে হয়েছে, একটু কন্টিনেন্টাল টাইপের, একটু হোটেল স্টাইল। তো সেটা মানে অন্যান্য দিন অন্যরকম হয়, একটু ভিন্ন ভিন্ন করলাম। বাড়িতে আছি, একটু টাইম পাসও হয়ে গেল, রান্নাও হয়ে গেল, মায়ের কাজও কমে গেল, সব রকম হয়ে গেছে। তো গাইস সকলে দুপুরবেলা বলছি, তো সবাই স্নান টান করে চলে আসো বাড়িতে। তো গাইস ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, এখন আমি লাঞ্চ করব। ভাই লাঞ্চ করে নিয়েছে, এবার আমি লাঞ্চ করব। এবার দেখা যাক কীরকমই টেস্ট হয়েছে না হয়েছে, সমস্ত সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ভাত চলে এসছে, আর এখানে মাংসও চলে এসছে। আর দেখো গাইস ভাতটা দেখো কত সুন্দর। এটা অ্যাকচুয়ালি বিরিয়ানি চাল মানে বিরিয়ানি করব বলে একদম একদম প্যাকেট চাল নিয়ে এসেছিলাম পুরো 5 কেজির। তো বিরিয়ানি আজও অবধি করতে পারিনি, কারণ সময় হয়নি, যার কারণে বিরিয়ানি করিনি। তো ভাই বলেছিল এইটাই ভাত করে খাওয়া হোক আজকে, যেহেতু আছি বাড়িতে, যার কারণে ওই ভাত করেছে। তো যাই হোক, এখানে পেঁয়াজ চলে এসছে, বেগুন ভাজা, এখানে সেই ভাত, আর আপনার এখানে মাংসের তরকারি,
কালারটা দেখো গাইস কত সুন্দর। আর এখানে আছে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি, যেহেতু মাংসের ঝোলে বেশি একটা জুস নেই বলে এইটা দিয়ে ইয়ে করা হয়েছে, খাওয়া হবে। আর এই কালার দেখে বোঝা যাচ্ছে যে তরকারির টেস্টটাও খুব ভালো হবে। তো যাই হোক, আমি প্রথমে এটা আলু, বিরিয়ানির মতন আলু, পুরো এত বড় আলু। দেখো গাইস, অলরেডি আমি খাবো আর আমি রিভিউ দেবো যেটা কীরকমই কী হয়েছে, সমস্ত ফিডব্যাক দেবো। দিদি আচ্ছা সময় হ্যাঁ বলছে ও বেটা কি শুধু আলু গাওয়া করছে। টেস্ট খুব ভালো হয়েছে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি কেউ এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভাত খেয়ে